হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে আমাদের পরীক্ষার সময় চলে আসলো। আজকে 4ই জুন, আগামীকাল 5ই জুন থেকে এনটিপিসি পরীক্ষা শুরু হতে চলেছে। তো যাদের 5, 6, 7 পরীক্ষা রয়েছে তারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো এবং আশা করছি সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো। এবং যাদের ডেট এখনও জানতে পারোনি তারা প্রতিদিনই একবার করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে চেক করতে থাকো। 10 দিন আগে তোমরা এক্সাম সিরিজ জানতে পারবে এবং 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখন আসি যারা কালকে বা পরশুদিন পরীক্ষা দেবে তারা প্রত্যেকেই 2 কপি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। পরীক্ষায় 1 কপি লাগবে, কিন্তু তোমরা অবশ্যই 2 কপি নিয়ে যাবে পরীক্ষা হল অবধি। কারণ কি কোনো কারণে যদি একটা হারিয়ে যায় তাহলে তোমরা তখন আরেকটা যে কাজ চালাতে পারবে। না হলে কিন্তু এরকম অনেক সময় হয়েছে যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তখন অ্যাডমিট কার্ডের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তো সবচেয়ে ভালো যে 2 কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। সঙ্গে কী নেবে? সঙ্গে 1 কপি ফটো নেবে এবং একটা আই কার্ড নেবে। আই কার্ড বলতে তোমরা অবশ্যই আধার কার্ড নেবে। যেহেতু এবার থেকে বায়োমেট্রিক হচ্ছে, তো তোমাকে ওখানে আধার কার্ড কিন্তু দেখাতে হবে। তো অ্যাডমিট কার্ড নেবে, তার সাথে 1 কপি ফটো নেবে এবং আধার কার্ড নেবে। 3টে পরীক্ষার শিফট রয়েছে। প্রথম পরীক্ষা 9টা থেকে, দ্বিতীয় পরীক্ষা 12:45 থেকে এবং তৃতীয় পরীক্ষা 4:30 থেকে শুরু। এবং প্রত্যেকটা পরীক্ষার ঠিক 30 মিনিট আগেই মেন গেট কিন্তু ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ যেটা 9টা থেকে পরীক্ষা সেখানে 7:30 থেকে 8:30 রিপোর্টিং টাইম। 8:30 পরে কিন্তু 5 মিনিট পরে গেলেও তোমাকে আর ঢুকতে দেওয়া হবে না। তো অবশ্যই টাইমের মধ্যে যাবে, অন টাইমের মধ্যে যাবে। এবং আমার মতে যদি 9টা থেকে পরীক্ষা হয় এবং 8:30টায় গেট ক্লোজ হয় তাহলে অবশ্যই 8টা বা 8:45টার মধ্যে পৌঁছে যাবে। কেন কি ভেতরে যে তোমাকে বায়োমেট্রিক হবে, তারপর তোমার অ্যাডমিট কার্ডে দেখবে ওখানে ওই পরীক্ষা হলে তোমার কম্পিউটারের ডিসপ্লেতে যে একটা লাইন শো করবে সেই লাইনটা লিখতে হবে। এরকম টুকটাক অনেকগুলো কাজ থাকে যেগুলোতে 30 মিনিট মিনিমাম লেগে যায়। তো 7:30 থেকে 8টার মধ্যে অবশ্যই ঢুকে পড়বে, যাতে পরবর্তীতে গিয়ে ওখানে তাড়াহুড়োর মধ্যে না পড়তে হয়। কারণ পরীক্ষা হলে একটু সমস্ত কাজ কমপ্লিট করে 5 মিনিট একটু শান্তভাবে বসতে হবে মাথা ঠান্ডা করার জন্য। ওই তাড়াহুড়ো করে যদি তুমি ঢুকে যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ভালো হবে না। তো অবশ্যই সবাই টাইম নিয়ে ঢুকবে। আর 8:30 পার হলে কিন্তু কাউকেই ঢুকতে দেবে না। অর্থাৎ যে কোনো পরীক্ষারই 30 মিনিট আগে গেট ক্লোজ হবে। তো তুমি বাসে যাচ্ছ বা ট্রেনে যাচ্ছ, যেটাতেই যাচ্ছ, হাতে 1 থেকে 2 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে অবশ্যই বেরোবে। কারণ কি এটা তোমার কিন্তু একটা বড় সুযোগ জীবনে, এই পরীক্ষাটা। তো সেটা কিন্তু কোনোভাবেই মিস করবে না। এরকম অনেককেই দেখেছি যারা 5 মিনিট বা 10 মিনিট পরে গিয়ে আর পরীক্ষা দিতে পারেনি। তো এই জন্য এখানে কিন্তু সতর্ক থাকবে। আর আই কার্ড তো বললাম, আই কার্ড অবশ্যই আধার কার্ড নেবে এবং যদি তার সাথে চাও এক্সট্রা আরেকটা ডকুমেন্টস রাখতে তাহলে সেটা তোমরা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিছু নিতে পারো। তবে অবশ্যই আধার কার্ড কিন্তু রাখবে এবং তার সাথে 1 কপি ফটো। অনেকের অ্যাডমিট কার্ডের ফটোর সাথে মিল না থাকায় পরবর্তী দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে একটা কলাম থাকে যেখানে ফটো পেস্ট করে। অর্থাৎ যদি কোনো কারণে ফটোতে অসুবিধা হয় তো ওখানে ফটো লাগাতে হয়। তো 1 থেকে 2 কপি ফটো এক্সট্রা রাখবে। আর তোমরা যারা অনেক দিন থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই জানো যে সেন্টারে তোমাদের কোনো রকম পেন অ্যালাউ করবে না। তো সেই পেন এবং রাফ পেজ সেটা কম্পিউটার সেন্টার থেকে বা এক্সাম সেন্টার থেকে দেওয়া হবে। এবং যে কোনো ধরনের মেটাল জিনিস সেগুলো তোমাকে ওখানে বাইরে খুলে রেখে যেতে হবে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা যারা যারা পরীক্ষায় অনেক দিন থেকে দিচ্ছ তারা জানো, এবং যারা নতুন তারা অবশ্যই এই জিনিসগুলো জেনে নিয়ে তারপরে পরীক্ষা হলে যাবে। তো যারা নর্থ বেঙ্গলে আছো তাদের স্বাভাবিকভাবেই পরীক্ষা শিলিগুড়িতে পড়েছে। সুরেন্দ্র থেকে শুরু করে বেশ কয়েকটা আয়ন ডিজিটাল, সুরেন্দ্র ইনস্টিটিউট, ভবানী, বেশ কয়েকটা ইনস্টিটিউটে তোমাদের পরীক্ষাগুলো আছে। এবং খুশির সংবাদ এটাও মানে আমার জন্য আর কি, বা সেটা হচ্ছে এবার পরীক্ষাতে আমিও থাকবো অ্যাজ এ সুপারভাইজার। আমারও ডিউটি পড়েছে। তো এতদিন আমি নিজে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা। এবার সুপারভাইজ করব এবং সেই পরীক্ষাতে ডিউটি পড়েছে, সেটা আলাদা একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা সঞ্চার করতেই আমিও যাচ্ছি। 5 তারিখ থেকে 14 তারিখ অবধি আমি শিলিগুড়িতে থাকছি, শিলিগুড়ি সুরেন্দ্রতে। তো তোমরা যারা এখানে পরীক্ষা দিতে আসবে হয়তো বা দেখা হয়ে যেতে পারে। যদিও ডিউটিতে থাকবো, সেভাবে হয়তো কথা বলার সুযোগ হবে না, তবে অবশ্যই দেখা হলে তো কথা হবেই। আর যারা পরীক্ষা এই এই 5 থেকে 14 তারিখের মধ্যে দিচ্ছ তাদের বলবো অবশ্যই
যে শুধু 5 থেকে 14 তারিখ নয়, মানে যারা এই পুরো পরীক্ষাটাই দিচ্ছ তাদের বলব যে এই পরীক্ষা হলে কিন্তু তোমরা জানো যে কেউ কারোর সাথে কথা বলতে পারে না, নিজেকেই নিজে থেকে সব কিছু করতে হয়, কারোর সাথে কথা বলার সেখানে সুযোগ নেই। তো একটু টাইমলি পৌঁছাবে, 5 মিনিট হাতে নিয়ে বা 10 মিনিট হাতে নিয়ে ওখানে বসবে, মানে পরীক্ষা হলে পরীক্ষা শুরু হওয়ার আগে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। যেটা জানবে সেটা অ্যাটেম্প্ট করবে, যেটা জানবে না সেটা ছেড়ে দেবে। 1 থেকে 100 অব্দি যে প্রশ্ন, সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখবে। অর্থাৎ প্রথমেই তুমি 5 নম্বরে একটা প্রশ্নে আটকে গেলে, হয়তো তুমি পারছো না, সেটা নিয়ে 2 মিনিট 3 মিনিট কাটিয়ে দিলে সেটা কিন্তু করবে না। তুমি যখন শুরু করলে 1 নাম্বার থেকে, যেটা পারছো সঙ্গে সঙ্গে করে যাও, যেটা পারছো না ওই রাফ পেজে দরকার হলে এক জায়গায় লিখে রাখো যে কোশ্চেন নাম্বার 8 বা কোশ্চেন নাম্বার 9, সেটা তুমি পরে দেখবে। তো 1 থেকে এভাবে 100 অব্দি যেগুলো পারবে প্রথমে আগে করে নেবে। তারপরে টাইম থাকলে পরে যেগুলো তুমি পারলে না, ধরো 8 নাম্বার বা 10 নাম্বার বা 25 নাম্বার একটা রিজনিং পারলে না, তোমার মনে হচ্ছে এটা একবার ট্রাই করলে পারবে, সেটা সেকেন্ড ফেজে আসবে। অর্থাৎ 1 থেকে 100 অব্দি যেগুলো পারবে আগে করে নেবে, তারপরে কিন্তু আসবে। আর অবশ্যই যারা নতুন তারা হয়তো জানো না, বা যারা পুরনো তারা জানো, যে কোনো কোশ্চেন যখন অ্যাটেম্প্ট করবে সেখানে সেভ অ্যান্ড নেক্সট করবে। তো এই প্রসেসগুলো অবশ্যই ফলো করবে। তো আশা করি যারা এতদিন থেকে প্রিপারেশন নিয়েছো তাদের পরীক্ষা ভালো হবে, খুবই ভালো হবে। তো সবাইকে বেস্ট অফ লাক। টাইমলি পৌঁছাবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, ভালো মতো পরীক্ষা দেবে। আর এটা তোমাদের জীবনের একটা বড় সুযোগ, সেটাকে কাজে লাগাও। নতুন যারা এখনও পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওনি তাদের বলবো নতুন করে কোনো কিছু পড়বে না, যা পুরনো পড়া আছে সেগুলোই রিভিশন দেবে, সেগুলোই পড়বে, এবং পরীক্ষা হলে ঠান্ডা মাথায় সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে। যেগুলো পারবে না শুধুমাত্র মনের তাগিদে বা আইডিয়াতে সেগুলো কিন্তু দেবে না, যেগুলো পারবে সেগুলোই দেবে। তো এইগুলো তোমাদের বলার ছিল। তোমরাও পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের আলাদা একটা অনুভূতি। আমি পরীক্ষা নিয়ে ডিউটি দিতে যাচ্ছি, আমার একটা আলাদা অনুভূতি। কারণ কি লাস্ট এই পরীক্ষাতে অ্যাজ এ অ্যাসপিরেন্ট হিসেবে পরীক্ষা দিতে গেছিলাম, এবার একজন ইনভিজিলেটর হিসেবে যাচ্ছি। তো আমারও একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আর তার থেকে বড় কথা, তোমরা যারা চাকরি প্রার্থী তোমরা যাচ্ছ, তোমাদের সাথে থাকতে পারবো বা সাথে থাকবো, এটা একটা অন্যরকম একটা অনুভূতি। তো সবাই ভালো মতো পরীক্ষা দাও, আর সবার পরীক্ষা খুব ভালো হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।